হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো হচ্ছে অনন্ত সিংহর মুখ যেরকম, জিদ্দার একটা মুখও সেরকম লাগছে না, তাই তো? এই জিনিসটাকে নিয়ে একটা শুরু হয়ে গেল একটা নেগেটিভিটি। এটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে এখন দেখা যাচ্ছে, এটা খুব ভয়ঙ্করভাবে নেগেটিভিটি শুরু হয়ে গেছে। এটা নিয়ে আমার কিছু বক্তব্য রাখার আছে, অবশ্যই রাখার আছে। এবার আমরা অনন্ত সিংহর ছবিটা দেখে নেবো। অনন্ত সিংহর এক্স্যাক্ট ছবিটা কীরকম, এক্স্যাক্টলি অনন্ত সিংহ তার কি ছবিটা, যেহেতু অনন্ত সিংহর বায়োপিক হচ্ছে, এটা আমার মনে হয় যে বলা উচিত। এইটা হচ্ছে অনন্ত সিংহর অরিজিনাল ছবি। তো এই ছবিটাকে এক্স্যাক্টলি যে কপি করতে হবে এরকম তো কোনো মানে নেই, প্রথম পয়েন্ট। ঠিক আছে, মানে এই ছবিটার সাথে এক্স্যাক্টলি মুখের মিল হচ্ছে না, ইত্যাদি ইত্যাদি, অনেকে অনেক রকম কথা বলছে। আমার এখানে একটা শুধু লজিক আছে, হতে পারে আমি ভুল, হতে পারে তুমি ঠিক, যা খুশি হতে পারে। নেগেটিভিটি করো না ভাই বাংলা ছবি নিয়ে। আমি শুধু একটাই কথা বলবো, এখানে ফ্যান ওয়ার করার জায়গা নেই। আমি আগেও বলেছি, মানে এটা আগেও বিভিন্ন জায়গায় বলেছি যে যদি রঘু ডাকাত নিয়ে জিৎ ফ্যান্সরা নেগেটিভিটি করে, বা যদি খাদান নিয়ে জিৎ ফ্যান্সরা নেগেটিভিটি করে, বা যদি দেবদার যে কোনো ছবি নিয়ে জিৎ ফ্যান্সরা নেগেটিভিটি করে, সেটাকেও যেরকম আমি সমর্থন করি না, সেমভাবে দেব ফ্যান্সরাও যদি কোনো রকমভাবে কোনো জিদ্দার ছবি নিয়ে নেগেটিভিটি করে, সেটাকেও সমর্থন করি না। তার অন্যতম রিজন হচ্ছে বাংলা ছবির উন্নতি চাই আমাদের। আজকে দেবদা চললে সেটাও আমাদের উন্নতি, জিদ্দা চললে সেটাও আমাদের উন্নতি, বুম্বাদা চললে সেটাও আমাদের উন্নতি, শাকিব খান চললে সেটাও আমাদের উন্নতি। আজকে আমাদের বাংলা ছবির উন্নতি। তো এই সবাইকে না আমাদের চাই। একটা লাঠি খুব সহজে ভাঙা যায়, আমি আগেও বলেছি, কিন্তু চারটে লাঠি একসাথে ভাঙা যায় না। এবার জিদ্দার যে এজেড লুকটা বা যে বিয়ার্ড লুকটা দেখতে পাওয়া যাচ্ছে, যেখানে কাঁচা পাকা দাড়ি, সেই লুকটা তো মেকআপ। এমনটা তো হতেই পারে, ডাকাতি করতে যাচ্ছেন একটা একটা লোক, সেই লোকটা যদি নিজের অরিজিনাল এই লুকটাতে যান, তাহলে তো তাকে সবাই চিনে ফেলবে। তো এটা তো একটা বড় মেকআপের জায়গা, এবং সোমনাথ কুণ্ডু এই মেকআপটা করছেন, এটা মানতে হবে। এবং জিদ্দার যদি আমরা অফিসিয়ালি মানে লুকটা দেখি আর কি, জিদ্দার পেজ থেকে যেটা ছেড়েছে, সেখানে যে ইয়াং লুকটা রয়েছে, এই অনন্ত সিংহের ইয়াং লুকের ছবি কি খুব আমরা পাই। এরকম ছবি আমরা পাই যেখানে দেখো চুল কতটা উঠে গিয়েছে, কতটা হয়ে গেছে, এজেড লুক। এটা কখনোই কিন্তু আমরা পাই না। এবং তুমি যদি অরিজিনালি অনন্ত সিংহের চোখ দেখো আর জিদ্দার চোখ দেখো, তাহলে তুমি বুঝে যাবে জিদ্দার মোটা মোটা ভুরু, এবং দেখো তুমি অনন্ত সিংহের চোখ দেখো ভালো করে, তো অনেকটা মিল আছে, অনেকটা সিমিলারিটি আছে। ঠিক আছে, তো সেই রকম এই লুকটা রিলিজ করলে, এরকম ধরনের একটা লুক যদি রিলিজ করতো অনন্ত সিংহের, দেখো নেগেটিভিটি কিছু না কিছু করে হবেই। কিন্তু আমার কাছে কথা হচ্ছে, এরকম একটা লুক যদি রিলিজ করতো, বা এরকম একটা লুক যদি সত্যি সত্যি রিলিজ করতো, তাহলে কি সত্যি পাবলিক এতটা এক্সাইটেড হতো? দেখো, একটা কথা বলে দিতে বাধ্য হচ্ছি, যে কিছুটা সিনেম্যাটিক লিবার্টি থাকে, যে একটা মানুষকে কতটা সুন্দর করে গুছিয়ে পরিবেশন করবে, যাতে মানুষ সেলিব্রেট করে। এটা তো খুব সাদামাটা একটা লুক। এরকম সাদামাটা লুকটাকে নিয়ে যদি দেখো, মাস আর ক্লাসের কম্বিনেশনে আসতে চলেছে এই সিনেমাটা, কেউ বলে বিপ্লবী, কেউ বলে রাখাত। তো অশান্তি করে লাভ নেই। এই লুকটা হয়তো সিনেমার ভিতরে আমরা দেখতে পাবো, হতেই পারে যে এই লুকটা আমরা সিনেমার ভিতরে দেখতে পেলাম, কিন্তু আপাতত যে দুটো লুক এসছে, সেগুলো সারা বাংলা প্রত্যেকটা মানুষ কিন্তু সেলিব্রেট করছে। ঠিক আছে, অযথা নেগেটিভিটি করে লাভ নেই। প্রতিটা মানুষ সেলিব্রেট করছে, প্রতিটা মানুষ বলছে ও মাই গড কি লুক বানিয়েছে, কি লাগছে জিদ্দাকে। ইয়াং ফেজের লুকটাতেও পুরো ক্রান্তির একটা ভাইবস পাওয়া যাচ্ছে, সেই লুকটাতে সেরকমভাবে লাগছে, সুন্দর লাগছে তাকে। এবং যদি আমরা এজেড লুকটাতেও দেখি, বিয়ার্ড যেটা কাঁচা পাকা লুক, সেটাও কিন্তু দারুণ লাগছে। এবার এই দুটো লুক যে দুটো টাইম লাইনের, এমনটাও নাও হতে পারে, দুটোই হয়তো মেকআপ হতে পারে। কারণ অনন্ত সিংহ খুব ভালো মেকআপ করতে পারতেন, বা যারা ডাকাতি করতে যেতেন তারা খুব ভালো মেকআপ করবেন, স্বাভাবিক বিষয়। তারা নিজের আইডেন্টিটিটাকে তো লুকানোর চেষ্টা করবেন, তাই না? তো অযথা নেগেটিভিটি আমার মনে হয় কখনোই চাই না, কোনো ফ্যান বেসের থেকেই চাই না। আমার মনে হয় জিদ্দা, দেবদা প্রত্যেকে কিন্তু সাপোর্ট করার মতন জায়গাতেই রয়েছেন, এবং প্রত্যেককে আমরা সেলিব্রেট করব। লেটস সেলিব্রেট বস, লেটস সেলিব্রেট। কোনোভাবেই আমরা এটাকে নিয়ে নেগেটিভিটি করতে পারি না, যে একে মানাচ্ছে না, ওকে যাচ্ছে না, এই সেই হ্যানা দানা। এটা তো মানতেই হবে যে জিদ্দার চরম লাগছে জিদ্দাকে। এই কথাটা তো কেউ বলতে পারবে না যে এই লুকগুলো দেখতে খারাপ লাগছে। চরম লাগছে জিদ্দাকে দেখতে। আমার এটা নিয়েও আপত্তি ছিল, যখন রঘু ডাকাতের অ্যাপস কেন, রঘু ডাকাতের সিক্স প্যাক কেন ইত্যাদি নিয়ে যখন বলা হয়েছিল, তখনও আমার আপত্তি ছিল, এখনও আমার আপত্তি আছে। পরিষ্কার কথা, আমি চাই এইভাবে একসাথে হয়ে আমরা সেলিব্রেট করি বাংলা ছবিকে। আমাদের তো বাংলা ছবিকে এগিয়ে নিয়ে যেতে হবে। দেবদা যদি 20 কোটি টাকা করে, তাহলে জিদ্দা আমি চাইবো যে পরবর্তীকালে এসে আস্তে 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 10 কোটি টাকা, 20 কোটি টাকা, 30 কোটি টাকা, এরকমভাবে বক্স অফিসটাকে বাড়াক। দেবদা জিদ্দা একসাথে আসুক, তারপরে 100 কোটি টাকার বক্স অফিস আসুক, তো আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি এগোক। এটাই তো আমরা চাইবো। কি চাইবো না, তোমরাই বলো। এবং সিরিয়াসলি আমি দেব ফ্যান্স জিৎ ফ্যান্স বাদ দিলাম, একটা নেগেটিভিটি তো মার্কেটে থাকে। তো সেটা আমার
পার্সোনালি পছন্দ নয় সেই জিনিসটা। জিদ্দাকে সত্যি বলছি দারুণ লাগছে, দারুণ লাগছে, তার ফেস কাট, তার চরম সুন্দর লাগছে। এবং এই যে লুকটা, মানে অনন্ত সিংহের এই যে চশমা পরা, এই যে একটা ক্লিন শেভ লুক, এই লুকটাতে জিদ্দাকে দেখতে পাওয়া যাবে কি যাবে না, আমরা কি সিনেমাটা দেখে ফেলেছি? সবে ফার্স্ট লুক পোস্টার এসছে একটা, সেই পোস্টারটার নিরিখে আমরা দুটোই দেখতে পাচ্ছি, দুটোই মেকআপ করা লুক হয়তো সম্ভবত, আমরা কেউ জানি না। গোটা সিনেমাটা দেখার পরে না হয় আমরা বলবো যে এই লুকে দেখা গেল কি গেল না। আর যদি নাও দেখা যায়, তাহলে কিছু জিনিস থাকে যেগুলো সিনেম্যাটিক লিবার্টি, যে কারণে সিনেমাটাকে লার্জার দ্যান লাইফ বানানো হয়। এটা জিদ্দার ছবি, এটা আমাদের মাথায় রাখতে হবে। যে মাথায় রেখে আমরা রঘু ডাকাত দেখেছি, সেমভাবে মাথায় রেখে আমাদের জিদ্দার ছবিটা দেখতে হবে। কারণ দিস ইজ মানে কি বলবো, একটা একটা মাস কমার্শিয়াল সিনেমা, যেটার মানে একদম আদ্যপান্ত যে বায়োপিক করা হচ্ছে করছে, কোথায় পোস্টারের ভিতরে লেখা আছে জিদ্দা যেটা ছেড়েছেন, যেখানে জিদ্দা করছেন, সেখানে কোথায় পোস্টারের ভিতরে, যে এখানে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত নিয়ে যত পোস্ট এসছে আর কি, সব পোস্টের ভিতরে কোথাও লেখা আছে যে এটা বায়োপিক, যে সুপারস্টার জিৎ অ্যাজ অনন্ত সিং, এইটা বলা হয়েছে। বায়োপিক কোথাও লেখা নেই অ্যাকচুয়ালিতে। তো এক্স্যাক্টলি যে ফোকাস করবে তা নয়, চোখটা কি করেছে বলো তো, চোখের ভিতরে এক্সপ্রেশন দরকার হয় এ ধরনের টাইট ক্লোজ আপ পোস্টার আনতে গেলে। জিদ্দার সেটা ভয়ঙ্করভাবে রয়েছে। সেলিব্রেট করো বস, আমি শুধু এটাই বলবো। বাংলা ভাষার মেগাস্টার আসছে, লেটস সেলিব্রেট, চরম মস্তি করবো আমরা। আমি তো সেলিব্রেট করবো এই সিনেমাটাকে চরমভাবে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।